আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সমর্থন ব্যক্ত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিনিরা কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী এবং এটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত কার্যকরী বক্তব্য। তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় ৬০ ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। আরও ২ শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় যেকোনো ধরনের সভা সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জীবন জীবিকা ও দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাবগাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা সমাবেশ না করার জন্য বলা হয়েছে। চুক্তিতে নিয়োগপ্রাপ্ত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএনডি এর চেয়ারম্যান পদে থাকা আক্তার জাহানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল সরকারের সঙ্গে তার সম্পাদিত চুক্তির মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপর আদেশে ডক্টর এম আসাদুজ্জামানকে ২ বছর মেয়াদে বিএমডি এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী আসাদুজ্জামানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে এক দফা দাবিতে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। গতকাল কর্মবিরতি চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা। এ সময় বক্তারা বলেন, ২০১৬ সাল থেকে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিত রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম। প্রসঙ্গত, এই কর্মসূচির ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সবাই পালাক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আজ জাতীয় পথ শিশু দিবস। শিশুর সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর ২রা অক্টোবর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দ্য কোয়ালিটি স্টাডি অন চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশনস ইন বাংলাদেশ ২০২৪ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৩৪ লাখ পথশিশু রয়েছে। তারা দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২ প্রতিবেদনে বলা হয়েছে, পথশিশুদের প্রতি ১০ জনের ৮ জনই পথচারীদের দ্বারা নির্যাতনের বা হয়রানির শিকার হয়। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফ শিশু অধিকার বাংলাদেশে এসব পথশিশুকে নিয়ে কাজ করে আসছে। তবে পথশিশুদের সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। আজ শুভ মহালয়া।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর প্রাক্কালে এদিন চণ্ডীপাঠের মাধ্যমে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। এদিন থেকে দেবী পক্ষের শুরু। মূলত আজ থেকে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার পালকিতে চড়ে স্বর্গলোক থেকে মর্তলোকে বা পৃথিবীতে আসবেন, যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যাবে। দেবী স্বর্গালোকে বিদায় নেবেন গজ বা হাতিতে চড়ে, যার ফল হিসাবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।